শহরের ধুলিমাখা যানজট ছাড়িয়ে তারপর গ্রামে যখন এভাবে মুক্ত আকাশে ঘুরে বেড়ানো যায় তাহলে কিন্তু মন প্রাণ জুড়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নেওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গ্রামে এসেছি সেটা তো আগেই ভিডিওতে বলে দিয়েছি, তো আমি একা শুধু কেন দেখবো, আপনাদেরকেও দেখাচ্ছি। যেহেতু রমজান মাস চলছে, সকাল সকাল রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, এজন্য সকাল সকাল চলে আসলাম জমিতে। এই যে আমার শ্বশুর বাঙ্গি লাগিয়েছে, গাছগুলো এখনো ছোট ছোট, মাত্র বাঙ্গির ফুল মানে একটু ফলও এসেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কালকে জার্নি করে এসেছিলাম, তাই শরীরটাও ভালো ছিল না, একটু ঘুরতে ফিরতে পারিনি, এই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘুরতে বেরিয়ে গেলাম। তারপরে পাশের ক্ষেতে এই যে ঢেঁড়স লাগিয়েছে, আমার কাছে ঢেঁড়স ফুল এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, তাই না? এই যে টমেটো প্রায় শেষের দিকে, এখনো অল্প অল্প টমেটো আছে। অনেকগুলো তো পেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে, আর ঢাকায় কত দাম দিয়ে এগুলো কিনে খেতে হয় আমাদের। জমি থেকে ফিরে আসার সময় এই যে দেখুন লিচু হয়েছে, এখনো ছোট ছোট ফুল ছিল, ফুল থেকে এই যে ফল, এরপরে হবে বড়। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর পাশে পাখি ডাকছে, খুবই ভালো লাগছিল। মুরগিও ডাকাডাকি করছিল, অবশ্যই শুনতে পাবেন আপনারা। তারপরে বাড়িতে এসে দেখি আমার চান্দু মশাই এই যে শুয়ে আছে মাটির মধ্যে, প্রচণ্ড গরম, এই জন্যই হয়তো বা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর দেখলাম গরুকে খাবার দেওয়া হচ্ছে, এই জন্য আবার একটু দেখতে আসলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ইনশাআল্লাহ এবারে রোজার ঈদে এই লাল গরুটা, মানে এই যে আমার পাগলাটা, এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ও কিন্তু প্রচণ্ড পাগল টাইপের গরু, ওকে বিক্রি করে দেয়া হবে। ওর খাবারের মধ্যে কেউ যদি পানি দেয় তাহলে ও এটা একদমই সহ্য করতে পারে না। বড়টাকে খাইয়ে দিয়ে এই যে মেজোটাকে খাওয়ানো হচ্ছে। ও প্রচণ্ড অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করেছেন, অল্প একটু এখন আছে, মানে বসন্ত উঠেছিল ওর গায়ে। এরপরে আবার দুপুরে গোসল টোসল সেরে একটু জিরিয়ে তারপরে রান্নায় চলে এলাম। আমি আসিনি আর কি, আমার ভাবি রান্না করছিল, আমি দেখছিলাম পাশে বসে আর একটু একটু করে ভিডিও করছিলাম। প্রথমে ইফতারির জন্য ছোলা টোলা ভেজে নিয়েছে, এবার মাছ ভুনা করবে, আরও কিছু রান্না করেছিল, সেগুলো আবার আপনাদেরকে পরে শেয়ার করব। আর এই যে বিকাল হয়ে গিয়েছিল বলে একটু কালো কালো এসেছে, পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না যে কি রান্না করছে না রান্না করছে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। গ্রামের টাটকা মাছ অনেক মজা হয়েছিল। এটা আর কি যদিও সন্ধ্যা রাত্রে খাওয়া হয়নি, ভোর রাত্রে খেয়েছিলাম। মাছগুলোকে ভেজে তুলে পেঁয়াজ মরিচ এভাবে ভেজে এবার পানি দিয়ে দিচ্ছে, এবার মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পালা। গ্রামে ভয়েস ওভার দিতে আসলে কিন্তু এরকম পাখি ডাকে, বাতাস হয়, মুরগি ডাকে, খুব ভালোই লাগে। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে বা ভালো লাগবে, একটু কষ্ট করে দেখে নিন। এই যে মশলাপাতি কষিয়ে দেওয়ার পরে ভাবি কিন্তু মাছগুলোকে ঢেলে দিয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আজান দিয়ে দিবে দিবে ভাব, এইরকম টাইমটাতেও রান্না চলছিল আমাদের। তারপরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছে, টমেটোগুলো একটু আস্ত আস্ত রাখবে, এজন্য পরবর্তীতে দিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।